হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিও অনলাইন অল টিপস চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে দারাজ থেকে আপনারা মিস্ট্রি বক্স ক্রয় করতে পারবেন। কেননা দারাজের মিস্ট্রি বক্সটি একটি নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ের জন্যই ওপেন করা হয় এবং এটাতে এত পরিমাণে ভিড় হয় যে সবাই এটা পারচেস করতে পারেন না। তো যারা পারচেস করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে দারাজের মিস্ট্রি বক্স নোটিফিকেশনের থেকে দারাজের মিস্ট্রি বক্সে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পরে আমরা দেখব যে বারবার ক্লিক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের সামনে বাই নাও অপশনটি শো করবে। আমরা ব্যাকে আসবো, ক্লিক করব, ব্যাকে আসবো, ক্লিক করব এবং চেষ্টা করে যাব এবং যখন আমাদের সামনে বাই নাও অপশনটা আসবে তখন শুধুমাত্র আমরা কিনতে পারবো। এর জন্য আমাদের একটাই কাজ, চেষ্টা করা। এই যে চলে আসলো আমাদের সামনে বাই নাও, ক্লিক করলাম কিন্তু হয়নি। এভাবে আমরা আবার ব্যাকে আসবো, আবার নোটিফিকেশনের ওখানে যাব, সেখান থেকে আবার ক্লিক করব, আবার ট্রাই করব। এবার পেয়েছি, এবারও হয়নি। আমরা আবার ট্রাই করব, এই যে এবার নিয়েছে। তো আমাদের এখন যেটা কাজ, এখান থেকে আমরা ওই যে পেমেন্ট মেথডটা প্রসেসে যাব এবং যে কোনো একটা মাধ্যমে, যেমন আমি বিকাশ থেকে পেমেন্ট করব, আমরা বিকাশ পেমেন্টের মাধ্যমটি এখন শুরু করব এবং এখান থেকে পে নাওতে করলাম এবং রীতিমতো আমাদের যে প্রসেসটা আছে প্রসেস ফলো করে আমরা আমাদের এই পেমেন্টটি সম্পন্ন করব। প্রথমে আমরা আমাদের বিকাশ নাম্বারটি এখানে দিব, দেওয়ার পরে আমরা একটু নাম্বারটা দিয়ে নিই। এরপর আমরা নাম্বারটা দেওয়া হয়ে গেলে কনফার্ম করে দিলাম এবং আমাদের এখানে যে হচ্ছে বিকাশ থেকে একটা কোড পাঠানো হবে, কোডটা দিতে হবে। কোডটা আমরা অটোমেটিক দিতে পারি বা নিজেরও ম্যানুয়ালি দিতে পারি। এরপর কনফার্ম করলে আমাদের কাজ সম্পন্ন। এরপর আমাদেরকে বিকাশের পিন দিতে হবে। পিন দেওয়ার পরে আর কি আমাদের সামনে মেমো ইন্টারফেস আসবে। ওটা আমি দেখাইনি আপনাদেরকে, যেহেতু এটা একটু পার্সোনাল ইস্যুর ভিতরে পড়ে। তো এরপর এটা অটোমেটিক প্রসেস হয়ে যাবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে মেসেজও চলে আসছে, পেমেন্ট দারাজ থেকে আমাদের ডেলিভারি 400 কেটে নিয়েছে এবং আমাদের পেমেন্টটা ডান হয়ে আমাদের অর্ডার কনফার্ম হয়েছে।